আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাদাকাল্লাহুল আযীম। গত 3 সপ্তাহ যাবত সূরা জিলজাল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে লাস্টের 3টা আয়াত বাকি আছে, সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করে রমজানের আগেই শেষ করে ফেলব ইনশাআল্লাহ। সূরা জিলজালের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেই দিন, সেই কিয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভিন্ন দলে বের হবে, বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে এবং তাদেরকে দেখানো হবে, তাদের কর্মসমূহ দেখানো হবে। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যখন যাবেন তখন তাদেরকে প্রত্যেকের আমলনামা হাতে তুলে দিবেন। দেখো তোমার আমলনামাটা, তুমি তোমার জীবনে কি করেছো সেটা তুমি দেখো। এর অর্থ এভাবে হতে পারে, এরকম ভাবে যে সে কোন জিনিসগুলো দেখতে পাবে, অথবা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, তাদের সেদিন যে বিভিন্ন দলে ভাগ হবে, এই ভিন্ন দলে ভাগ হওয়ার অর্থটা কি? এর অর্থ হলো ওই সেই কিয়ামতের দিন হাসরের মাঠ থেকে তাদের আমল অনুযায়ী প্রত্যেক বান্দা, আমরা যারা আছি, এই সেই জন্ম দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছেন, প্রত্যেকের আমল, প্রত্যেকের কর্ম অনুযায়ী আমল অনুযায়ী ভাগ হবে। আপনার যতটুকু আমল, আপনি এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, যার আমল কম সে আরেক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমল অনুযায়ী তাদের ভাগ হবে। আমল যাদের বেশি থাকবে তারা জান্নাতীদের কাতারে চলে যাবে, যাদের আমল থাকবে না তারা জাহান্নামীদের কাতারে চলে যাবে। তাহলে ভিন্ন ভিন্ন দল আল্লাহ তাআলা বলতেছেন, এই যে ভিন্ন দল, একটা হলো আমল অনুযায়ী জান্নাতীদের কাতারে পড়ে যাবে, তারা ওই কাতারে জান্নাতে চলে যাবে। আর এক দল যাদের আমল নাই, তারা এই কোথায় যাবে? জাহান্নামের কাতারে যাবে। তারা সেখান থেকে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় অর্থ হতে পারে যে বিভিন্ন দলে পরিণত হওয়ার। 2 নম্বর অর্থ হলো হাজার হাজার বছর ধরে মানুষ তো মারা গেছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, তাই না, এখানে কবরস্থান আছে, ওই এখান থেকে 100 মাইল দূরে আরেকটা কবরস্থান আছে। তাহলে এই কবরস্থানের মানুষগুলো উঠবে, একটা দলে হাঁটতে হাঁটতে হাসরের দিকে যাবে। ওখানের মানুষগুলো উঠবে, ওই দলবদ্ধ হবে হাসরের দিকে, কেউ হাঁটতে থাকবে। যেখানে যার গোরস্থান আছে সেখান থেকে তাদের সাথে উঠে কি দলবদ্ধ হয়ে সেখান থেকে যাবে। তাহলে এটাই একটা অর্থ যে ভিন্ন ভিন্ন দলে ভাগ হবে না। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউনফাকুস সূরু ফাতাতুনা আফওয়াজা। সেদিন যখন সিংহায় ফু দেওয়া হবে তখন তারা দলে দলে আসবে, দলে দলে, বিভিন্ন দলে দলে তারা কি আসবেন, এসে এই হাসরের দিকে কি করতে থাকবে? যেতে থাকবে হাসরের ময়দানের দিকে। এর আরেকটা অর্থ আছে দলে দলে যাওয়ার, সেটা হলো কি, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না, তা প্রত্যেক নবীর সাথে তার উম্মতরা থাকবে। বুঝতে পারেন নাই? আমরা থাকবো আমাদের নবীর সাথে, ঈসা আলাইহিস সালামের নবীর সাথে তার উম্মতরা থাকবে, মূসার সাথে তার উম্মতরা থাকবে। এইরকম দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূল তার উম্মতদেরকে নিয়েই হাসরের ময়দানের দিকে এইটা দল হাঁটতেছে। এটা মুহাম্মদের দল, এটা মূসা আলাইহিস সালামের দল, ওটা ঈসা আলাইহিস সালামের দল, ওটা দাউদ আলাইহিস সালামের দল,
এই তারা নবীরা তাদের উম্মত নিয়ে চলে যাবে। দুনিয়ায় যে কাজ করছে না, আর একটা অর্থ আছে। অর্থটা হলো আমরা এই সমাজে বিভিন্ন মাযহাবের অধিকারী না, বুঝতে পারছেন নাই? কেউ মুতাজিলা, কেউ আশায়েরা আছে না, মাতুরিদিয়া আছে না। এই যে একটা মত, এই যারা আহলে সুন্নাত ওয়াল জামা তারাই এক দলবদ্ধ, যারা মুতাজিলা তারা এক দলবদ্ধ, যারা মাতুরিদিয়া তারা এক দলবদ্ধ, এইভাবে তার শিয়া যারা তারা এক দলবদ্ধ। ধর্ম অনুযায়ী এই যে পৃথিবীতে অনেক ধর্ম আছে না, দিয়ানাত দিন আছে না, এই ধর্ম অনুযায়ী কি হবে, যার যার ধর্ম অনুযায়ী দল হবে। মানে হিন্দু একটা দল, বুদ্ধিস্ট একটা দল, শিয়া একটা দল, কাদিয়ানি একটা দল, তাই না? যত ধর্ম, শিখ একটা দল, মুসলমান একটা দল। এই ধর্ম অনুযায়ী তারা কি করবে, দল হবে। এই দল তারা কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেতে থাকবে। বোঝা গেছে না? আল্লাহ তাআলা বলতেছেন সেদিন মানুষ তাদের কবর থেকে হিসাবের স্থলের দিকে, মানে হাসরের ময়দানের দিকে দলে দলে সমবেত হবে। হিসাব শেষ হয়ে গেলে সেখান থেকে যারা ডানপন্থী তারা জান্নাতীদের কাতারে যাবে, তারা সৌভাগ্যবান। যারা বামপন্থী তারা জাহান্নামী, তাদের কাতারে যাবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন কি, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা সেদিন তিন দলে কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, তিন দলে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাত, যারা ডানপন্থী হবেন তারা কতই না সৌভাগ্যবান, তাই না? আমলনামাটা ডান হাতে চলে আসবে। খুশিতে তার মতন খুশি পৃথিবীতে আর কোনো মানুষ হবে না। সে জান্নাতি, জান্নাতের ফেরেশতা বলবেন তুমি ওই কাতারে দাঁড়াও। ওখান থেকে ফেরেশতারা তাদেরকে নিয়ে জান্নাতে কি করবেন, নিয়ে যাবেন। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর যারা বামপন্থী তারা বাম কাতারে চলে যাবে। তারা কতই না দুর্ভাগ্য, চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন তারাই ডানপন্থী সৌভাগ্যবান লোক যারা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করছে তারাই হলো বামপন্থী। এই দুনিয়ায় যারা কোরআনকে মেনে নিয়েছে তারাই ডানপন্থী, আর যারা কোরআনকে মানতে পারে নাই তারাই কি বামপন্থী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুক। আমিন। আয়াতের প্রথম কি হয়েছে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। তাহলে ইয়াসদুরু শব্দের অর্থ কি? ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু মানে হলো কি প্রত্যাবর্তন করা, বের হওয়া। প্রত্যাবর্তন করা, বের হওয়া, ফিরে আসা। সাদারা ইয়াসদুরু অর্থ হলো ফিরে আসা। কোরআন থাকলে বুঝবেন আপনাদের কাছে। এখন কি বলতেছি আমি, ইয়াউমাইযি ইয়াসদুরু, ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু, এর আরবি শব্দটার অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, বের হয়ে যাওয়া। কোথায় যাবে? কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যাচ্ছে। বোঝা গেছে? দলে দলে কোথায় দিকে যাচ্ছে? কবর থেকে বের হয়ে হাসরের দিকে যাচ্ছে। অথবা হিসাব যখন শেষ হয়ে গেল, হিসাব কাজ শেষ হয়ে গেছে না, সবার আমল নামা দেওয়া হয়ে গেছে, এখন দলে দলে ভাগ হয়ে ফিরে আসতেছে হাসরের ময়দান থেকে। কেউ যাচ্ছে জান্নাতের দিকে, আবার কেউ যাচ্ছে জাহান্নামের দিকে, প্রত্যাবর্তন করতেছে না এখন। তাহলে ইয়াসদুরু শব্দের অর্থ হলো বের হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তাহলে কবর থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? হাসরের দিকে যাচ্ছে। হাসরের বিচার শেষ হয়ে গেছে,
আবার সেখান থেকে যারা যারা বামপন্থী তারা একটা দল হয়ে ওখান থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ডানপন্থী তাদের কোথায়? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরের শব্দ হলো আশতাতান, ভিন্ন ভিন্ন, বিভিন্ন বিভিন্ন, এই একটা পৃথক পৃথক, একসাথে কিন্তু না। আমরা এখানে সবাই একসাথে আছি, কেউ এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সবাই একসাথে, তাই না? কিন্তু ওই দিনকে যারা ভালো মানুষ, যারা ডান সাইডে থাকবে তারা সবাই জান্নাতি, ওখানে আর ভেজাল নাই। যারা বাম সাইডে আছে তারা সবাই জাহান্নামী, কোনো ভেজাল নাই, একেবারে বাছাই করা, নিখুঁত, এখানে কোনো ভেজাল নাই, মিক্স নাই। এটা হলো ভিন্ন ভিন্ন। তাহলে একটা এই যারা ডানপন্থী আছে তারা একেবারে সাফ, সবাই জান্নাতে যাবে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন তাদের মানে যারা ডানপন্থী হবেন তাদের রংটা একটু পরিবর্তন হবে, সুন্দর রং হবে। তো রংটা দেখেই ফেরেশতা বুঝে ফেলবেন এরা কি জান্নাতি। আবার হ্যাঁ, আবার যাদের বর্ণ কালো হয়ে যাবে ফেরেশতারা বুঝে ফেলবে না জাহান্নাম থেকে জাহান্নাম দিকে নিয়ে যাওয়া। সেদিন কিছু কিছু লোক তার আমল নামা ডান দিক থেকে পাবে, আবার কিছু কিছু লোক তার আমল নামা বাম দিক থেকে পাবে। আমল অনুপাতে, আপনি যে আমলটা করছেন না এখন, এই আমল অনুপাতে ওই দিন আপনার আমল নামা আপনার কাছে আসবে ডাইনে অথবা বামে। ওই দিনকে যদি আমল নামাটা ডান হাতে পেতে চাই, কাজ কোথায় করতে হবে? ডান দিকের কাজ কখন করতে হবে? এখন করতে হবে। তার সময়টা কিন্তু এখন, আর সেই মুখ্য সময়টা হলো রমজান মাস আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ইয়াউমা ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। যারা ডানপন্থী তারাই হলেন আল্লাহ তাআলার মেহমান। মেহমান বুঝেন? মেহমান, তাদেরকে সম্মানের সাথে নিয়ে যাবেন। মেহমানদের কি অসম্মান করে নাকি? যারা মেহমান থাকেন, দেখেন আপনার বাড়িতে মেহমান আসছে, অথবা সৌদি আরবে অন্য দেশ থেকে একটা মেহমান আসছে, তাকে কি সম্মান করা হয়? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা কি করবেন? সম্মানের সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর যারা মুজরিমিন, যারা অপরাধ করছে, তাদেরকে এভাবে বলছে, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলাল জাহান্নামে ওয়ারদা, ওয়ারদা ওয়ারদা। জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে? ধাক্কাইতে ধাক্কাইতে। কেমন করে একটু বলি, উদাহরণ দিলে বুঝবেন। পুলিশে যখন আসামি ধরে আর যখন হাতে হাত খোলা পড়ায়, ওর যখন টানে গাড়িতে উঠতে অথবা হাজদনিতে, ও কি যায়? যায়। ও তো কি করে, ও আর একজন পুলিশ আছে লাঠি দিয়ে গুতা দেয় পিছন থেকে, তাই না? লাথি মারে, তাই করে না? পিটা দেয়, তাই করে না? তো এইটাই হলো ইয়াসুকু, সাকা ইয়াসুকু, টানা। তাহলে জাহান্নামে যারা হবে মুজরিমিন, তাদেরকে ওই ফেরেশতারা বেরিয়ে পড়ে আর টানতে থাকবে একদল, আর ওদের পিছন দিকে কি করতে হবে? কি করবে? ওই যে লাথি মারবে, উষ্টা মারবে, যেতে হবে না তো জাহান্নাম। দেখতেছে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর কথাগুলো বলছে, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামে ওয়ারদা। তাদেরকে এই উষ্টা মারতে মারতে শিকল বেঁধা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা যারা মুত্তাকিন, তাদের জন্য তো লাল গালিচা, সম্মান করবেন তাদেরকে ফেরেশতারা, তাদেরকে স্বাগত জানাবে, এই জান্নাতে আসেন। দরজাগুলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, দরজাগুলো অটোমেটিক খুলে যাবে, তাই না? জান্নাতের দরজাগুলো অটোমেটিকলি খুলে যাবে, খুলতে হবে না, অটোমেটিকলি খোলা হয়ে যাবে। আপনি যাবেন,
দেখেন না, কিছু কিছু গ্লাস আছে, এখন দরজা আছে, আপনি হাঁটতে যাচ্ছেন এই অটোমেটিকলি মাশাআল্লাহ খুলে যাচ্ছে। তা আপনার যখন জান্নাতে নিয়ে যাবে, আপনার এইভাবে অটোমেটিকলি খুলে যাবে জান্নাতের দরজা। আল্লাহ বলেছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার কোরআনকে মেনে নিয়েছিল, সৎ কর্ম করেছিল, তারাই জান্নাতি হবে, তাদের জান্নাতের জন্য সুসংবাদ দেওয়া হবে। দুনিয়াতে যারা এই কোরআনকে বিশ্বাস করে কোরআনকে নিজের জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করেছিল আর সৎ কাজ করেছিল, ভালো কাজ করেছিল, নেকির কাজ করেছিল, অন্যায় থেকে দূরে থাকছিল, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর যারা অবিশ্বাসী ছিল, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ, যারা এই যে কিয়ামত একটা হবে তারা বিশ্বাস করে নাই, যারা, তাদেরকে আযাবের ভিতরে রাখা হবে। আযাব, আল্লাহ তাআলার এই আযাবের ভিতরে তাদেরকে কি করা হবে? রাখা হবে। এখন দুইটা শ্রেণী পাওয়া গেল না, একটা হলো মুত্তাকিন ডানপন্থী, একটা হলো কি মুজরিম। এই মুজরিমরা তো যেতে যাবে না, তাদেরকে কি করা হবে? পাকড়াও করা হবে, যাবে না যাইতে, মানে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকবে, তাদেরকে পাকড়াও করা হবে, সবাইকে একত্রিত করা হবে যেন কোথাও ছুটি না যেতে পারে। পালাবা কোথায়? পালাবা, জায়গা নাই কোথাও, ফেরেশতারা বেরিয়ে দিয়ে জড়িয়ে ফেলবে তোমাকে। দেখেন না, পুলিশ ধরতে যখন আসে তখন পিছনের দরজা দিয়ে চলে যায়। যদি মানে কোনো পাথরের পাশে যায়, পাথরে বলে দেবে আসো আমার পিছনে, আসো ফেরেশতা, ধরে নিয়ে যাও। চিন্তা করেন যে আর খারাপ কাজ করতে মনে চায়? কিছু ভাবে দেওয়া যাবে? আজকে দুনিয়ায় পুলিশ আসছে, কেস হয়েছে আপনার বিরুদ্ধে, আপনার আত্মীয় স্বজন যা আছে পিছনে দরজা দিয়ে রাতের অন্ধকারে যেভাবে আপনি পার করে দেয়, তাই না? আপনি ওই দিনকে কোথায় পার করবেন ভাবেন? পাহাড়ের নিচে, গাছের তলায়, বালুর আড়ালে? সবাই বলে দেবে ফেরেশতারা, আসো আমার পিছনে আছে, এখানে লুকাই আছে, ধরো এরা। ফেরেশতারা সবাই ধরবে এই মুজরিমদেরকে, দূরে দরজা করে পাকড় করে ফেলবে, বেঁধে ফেলবে। তাদেরকে এমন অবস্থা করা হবে ওই দিনকে, এই দৃশ্য দেখে এই মুজরিম ব্যক্তিরা তাদের চোখের দৃষ্টি হারাই ফেলবে, চোখটা নীলবর্ণ হয়ে যাবে আতঙ্কে। কি হচ্ছে এটা? এত ভয়াবহ জিনিস। দেখছেন না, অনেক মানুষ পুলিশ দেখলেই তাদের ভয় লাগে, আতঙ্কিত হয়ে যায়। ওই দিনকে ঠিক এরকম ঘটবে, তাদের চোখের রং পরিবর্তন হয়ে যাবে আতঙ্কে। যখন তাদেরকে খুঁজা এক জায়গায় করে একত্রিত করা হবে, পরস্পর তারা তখন এই আতঙ্ক দেখে, এই ভয়াবহ আযাব দেখে তারা বলতে থাকবে, একজন বলবে, আমরা আজকের তুলনায় দুনিয়াতে মাত্র 10 দিন ছিলাম। 10 দিন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা কি ছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, সেই মানুষদেরকে, মুজরিমদের প্রশ্ন করবেন, তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? মুজরিম যারা অপরাধী, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা আতঙ্কিত হয়ে যাবে, তাদের চেহারা বিভীষিকাময় হয়ে যাবে, তাদের মানে চোখ নীলবর্ণ হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়াতে কাম লাবিস্তা ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা ছিলে দুনিয়াতে? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা দুনিয়াতে একদিন অথবা 2 দিন ছিলাম। চিন্তা করছেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন যে এই মানুষেরা, এই মুজরিমরা, কিছু কিছু মুজরিম এত আতঙ্কিত হয়ে যাবে, সে বলবে আমরা দুনিয়াতে আজকের তুলনায় 1 ঘন্টা ছিলাম মাত্র। মানে তীব্র আযাব। চিন্তা করেন,
এই যে 50, 60, 70, 80, 100, 200 বছর যে দুনিয়ায় বাঁচছে, দুনিয়ার তার মনে হবে যে মাত্র এই আজকের এই আযাবের তুলনায়, আজকের এই তুলনায় দুনিয়াতে মাত্র আমি 1টা ঘন্টা ছিলাম। তাহলে সেই আযাবটা কত ভয়াবহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফির হুমুল মুজরিমিন। কাফেররাই তো মুজরিম, তাই না? অপরাধী। তাহলে এই মানুষ আর পাথর কিন্তু ওই জাহান্নামকে জ্বালাবে। আমরা আগুন জ্বালানো কয়লা দিই না? আমরা সেদিন যদি অপরাধী হয়ে থাকি, আমাদেরকে পোড়াইয়া কয়লা বানাইয়া এখান থেকে আগুন তৈরি করবে। একটু চিন্তা করেন দিন, কল্পনা করেন দিন। এগুলো কোরআনের কথা, আমি কিন্তু নিজে বানাই বলতেছি না একটা। আপনাদের হাফেজ সাহেব আছে, সবাই কোরআনের আয়াতগুলো জানেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ভিন্ন ভিন্ন দলে যখন ভাগ হয়ে আতঙ্কিত হয়ে তারা বলতে থাকবে যে আমি মাত্র 1টা দিন ছিলাম এই দুনিয়ায়। তারপর আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে দেখাবো লিউরা আমালাহুম, তাদেরকে এখন তাদের কি কর্ম, কাজকর্ম দুনিয়ায় যা করেছিল এখন আনা হবে সবার সামনে। আনার পরে আল্লাহ বলতেছেন ইকরা কিতাবাক, তুই পড়ো আজকে প্রত্যেকেই। তখন যদি বলে আমি পড়তে জানি, মূর্খ মানে স্কুলে যায় নাই, সমস্যা নেই। আপনি স্কুলে সারা জিন্দেগি না যান, পড়তে পারবেন আপনি, আপনার আমল নামে চলে আসবে। আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব, আজকে তোমার আমল নামা তুমি নিজেই পড়ে তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার কাছে সহিহা চলে আসবে আমল নামা। নিজের আমল নামা পড়ে কাঁদতে থাকবে বান্দা, বান্দা কাঁদবে, কিচ্ছু করার নেই। এই যদি হয় সেই দিনের অবস্থা, দুনিয়ায় থাকতে আমাদের কি করা দরকার? আমল করা দরকার না? আমি বলি অন্তত প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে, সবাই আমরা ঘুম যাই না রাত্রে, কাজ কাম দুনিয়ার সব শেষ করে যখন ঘুমাতে যাই, বালিশটা মাথায় যখন দিই, লাইটটা বন্ধ করি, তখন 1টা মিনিট চিন্তা করা দরকার আজকে ফজরের নামাজ থেকে উঠে আজ রাত 10টা পর্যন্ত আমি কি কাজটা করেছি, কোন জায়গায় ভুল হয়েছে আমার জীবনে, আজকে কতটা মিথ্যা কথা বলছি, কতটা মানুষের উপকার করতে পারছি, ভালো কাজ কয়টা করছি, নামাজ কাজা হয়েছে কিনা, জামাতে পড়তে পারছে কিনা, সাধ্য করতে পারছে কিনা, মানুষকে ভালো উপদেশ দিতে পারছে কিনা, দিনের কাজ করতে পারছে কিনা। যদি ভুল করে থাকি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চেয়ে ঘুমাতে যাওয়া। আর যদি ভুল না করে থাকি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে যে আল্লাহ আগামীকাল যেন এর থেকে আরো বেশি তোমার দিনের কাজটা করতে পারে। এইটুক আপনি 1টা মাস এটা কন্টিনিউ করে দেখেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে এই 1টা মাসে কতটা গুনাহ করছেন আর কতটা ভালো কাজ করছেন, আপনার সামনে ভেসে আসবে। একটু চেষ্টা করেন। আমি মনে করি আজকের আলোচনা শোনার পরে আপনি এটা প্র্যাকটিস করবেন। ইহতিসাব বলে, এটা হলো ইহতিসাব। কি করছে সারাদিন আজকে আপনি, যদি আপনার এটা লেখা থাকে, আপনি মৃত্যুর আগে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী, কারণ আপনার সামনে স্পষ্ট সবগুলো কি করছেন আপনার কাছে লেখা আছে। 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, সেদিন যদি আপনি জাররা পরিমাণ ভালো কাজ করে থাকেন সেটা আল্লাহ তাআলা আপনার সামনে নিয়ে আসবে। জাররা পরিমাণ বুঝেন কতটুকু? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যেটা দেখা যায় ওটাকে জাররা বলে।
এতটুকু পরিমাণ যদি খারাপ ভালো কাজ করে থাকেন সেটাও আপনার সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াত, শেষ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, তুমি যাররা পরিমাণ খারাপ কাজ যদি তুমি করে থাকো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দেখাবেন, পেশ করবেন তোমার সামনে। সেদিন তোমার সামনে প্রত্যেক আমল যা তুমি করেছো, প্রত্যেক আমল তোমার সামনে, ভালো মন্দ সব কিছু তোমার চোখের সামনে ভেসে উঠবে, আল্লাহ তাআলা পেশ করবে। সিনেমা হলে যেরকম বড় স্ক্রিনে দেখা যায় না, আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে আপনার আমলনামা উঠতে আসবে, একের পর এক উঠে আসবে, আর আপনি লজ্জায় মাথাটা আপনার নিচু হয়ে যাবে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলতেছেন, বিচারের দিন কিছু মুমিন বান্দার পাপ আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সবাইকে কিন্তু বিচার করতেছেন, সবার আমলনামা কিন্তু ভাসে আসতেছে। আল্লাহ তাআলা কিছু মুমিন বান্দা, দেখেন দুনিয়াতে অনেক মুমিন বান্দা আছে, ভালো বান্দা আছে, অনেক পাপ অজান্তে জানের সত্ত্বেও করে রয়েছে, সেগুলো দুনিয়ায় প্রকাশ হয় না। নিজের জীবনে দিয়ে চিন্তা করেন যে আপনি অনেক পাপ করে ফেলছেন যেটা আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, প্রকাশ হয়নি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বান্দারে একটা চাদরের নিচে আনবেন। আল্লাহ তাআলা চাদর মাথার উপর দিয়ে চাদর দিয়ে দিবেন, দেওয়ার পরে তার ওই শাসাতে তার আমলনামা আসতে থাকবে, কেমনে কোথায় কি কি করছে না করছে। এই বান্দা দেখে তখন কাঁদতে থাকবে যে আল্লাহ, এই পাপটা আমি করেছি দুনিয়ায়, কেউ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না এই পাপটা করছে। তখন সে কাঁদতে থাকবে যে এই পাপ দুনিয়ার কোনো মানুষ জানতো না, সেটা যখন আল্লাহ তাআলা সামনে আসছেন, আমার আর কি নাই, উপায় নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা কাঁদো না, কান্দার দরকার নেই, ইন্নী কদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বলবেন ওই দিনকে, এই পাপটা তুমি দুনিয়ায় করেছিলে, আমি এটা প্রকাশ করে নাই কোন মানুষের সামনে। ওয়া ইন্নী আগফিরুহা লাকা আল-ইয়াওম, আজকে আমি তোমার ওই পাপটা ক্ষমা করে দিয়েছি। বান্দা তখন আরো বেশি কাঁদবে আনন্দে, যে যে পাপটা দুনিয়ার কোনো বান্দা জানতো না, আল্লাহ তাআলা সেই পাপটা আমাকে সামনে নিয়ে আসছে। আমি মনে করছিলাম যে আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে হয়ে যাব, আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছে। এই যে বান্দা খুশি হয়ে মানে কাঁদতে থাকবে, সুবহানাল্লাহ, বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে তোমার গোপন করে রাখছিলাম, আজ কিয়ামতের দিন আজকে এই মানুষের সামনে তোমার প্রকাশ করবে না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম, তুমি যাও, জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাতারে নিয়ে আসেন, আমাদের এই কাতারে নিয়ে এসে আমাদেরকে যেন আমাদের গুনাহগুলো গোপন রেখে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আমরা যেন জান্নাতবাসী হতে পারি। দুনিয়াতে আমলের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের অভ্যাসটা হলো, কুঅভ্যাসটা হলো পাপটা করে ফেলছি, ওইটা কিন্তু আবার বলে বেড়াই সবার সাথে। এটা আমাদের বদ অভ্যাস, খারাপ অভ্যাস। বলেন না, আপনার শয়তানের কারণে হোক, কোনো কারণে হোক, আপনার দ্বারা কোনো একটা অন্যায় হয়ে গেছে, বলার দরকার কি? আপনি বলেন না, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আমাদের আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে, যদি কোনো মুসলমান
অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দোষ, আমি যদি দেখি যে ওই ভাইটা উমুকের সাথে কথা বলতেছে, তাহলে তো বাসা আসার পরে, হ্যাঁ জানিস তো দেখে আসে হুজুর মানুষটা কি হয়েছে, সবার সাথে বলে দিই, তাই না? না বলা পর্যন্ত মাথা থেকে নামে না। এটা বলতে মজা লাগে খুব, আমার যা হয়েছে তার 3 গুণ আর একজন সাথে বর্ণনা করে। আপনি যদি গোপন করে রাখেন, হতে পারে সে পাপ করে ফেলছে, ভুল করে ফেলছে, আপনি গোপন করে রাখেন না। আল্লাহ তো, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তোমার মাফ করে দিবে, তোমার পাপগুলো গোপন করে রাখবেন আল্লাহ তাআলা।